This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক, আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত। সঙ্গে আমি বাবলু শেখ। আজকের ভিডিওটা দেখে অনেকে হয়তো বিচলিত হতে পারেন, আবার অনেকে হয়তো বলবেন, কমেন্ট করবেন, আরে ভাই কি হবে এগুলো তো সবাই জানে। হ্যাঁ, আমিও জানি, তবুও আমার মনে হলো যে কোনো একজনের এগিয়ে আসতে হবে, রুখে দাঁড়াতে হবে এই সিস্টেমের বিরুদ্ধে, সরকারের নজরে আনতে হবে, না হলে আমাদের পরবর্তী প্রজন্ম আরও বিপদে পড়বে। তাই আমি এগিয়ে এলাম, যাতে আগামী প্রজন্মকে এই রকম ভিডিও ফুটেজ আর দেখাতে না হয় মানুষকে। ভিডিওর লোকেশন আপনারা অবশ্যই বুঝতে পারছেন, হয় বড়বাজার থানার আন্ডারে, না হলে পোস্তা থানার আন্ডারে, একদম প্রশাসনের নাকের ডগায়। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন একদম খোদ কলকাতায়, যেখানে অলিতে গলিতে পুলিশের কত না গোয়েন্দা ঘুরছে, কত অপরাধী ধরতে কত কিছুই না করছে, কত অপরাধমূলক কাজ দমন করতে মরিয়া হয়ে আছে। ঠিক তাদেরই চোখের সামনে এরকম এক ক্ষতিকর মানুষের জীবন বিপন্ন করার খেলায় মেতে উঠেছে যেসব মানুষগুলো, তাদের দিকে মুখ ফিরিয়ে আছে। এটা কি হতে পারে? এটা হতে পারে না। আমি অন্তত জানি না এখানে কি কোনো চক্র কাজ করছে, যেটা আমাদের দেশ ভারতবর্ষে চলে, যেমন ভুয়ো মার্কশিট চক্র, জাল ওষুধ চক্র, মধু চক্র, জাল টাকা তৈরির চক্র, কত না চক্র আছে, বলতে থাকলে শেষ হবে না কোনোদিন। আসল কথায় আসি, কি করে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া বিভিন্ন কোম্পানির খাবার বিক্রি হচ্ছে? প্রশাসন কি জানে না? এটা মানা সম্ভব না, আমি মানতে পারবো না। সরকার কেন এক্সপায়ার হয়ে যাওয়া খাদ্যদ্রব্য ডিস্ট্রয় করে দিতে প্রস্তুতকারক কোম্পানিগুলোকে কড়া নির্দেশ দিচ্ছে না? যদি এক্সপায়ার হয়ে যাওয়া খাদ্যদ্রব্যগুলো মার্কেটে আসে আর সেগুলো যদি ডিস্ট্রয় করে না দেওয়া হয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কোনো কড়া নির্দেশ কেন সরকার দিচ্ছে না? তাদের বিরুদ্ধে জরিমানা হবে, জেল হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই রকম একটা আইন কেন সরকার আনছে না? সরকারের উচিত প্রথমে খাবার প্রস্তুতকারক কোম্পানিগুলোর উপর কঠোর ব্যবস্থা নেওয়া, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া। তারপর যারা এক্সপায়ার হয়ে যাওয়া খাবার বিক্রি করছে জনসমক্ষে ওপেন রাস্তায় দাঁড়িয়ে, তাদের উপরে ব্যবস্থা নেওয়া। আমার মনে হয় এই আইন এখনই নিয়ে আসা উচিত, না হলে আমাদের পরবর্তী প্রজন্ম বিপদে পড়বে। আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা কি করছে? তারা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? না, তারা নাকে তেল দিয়ে ঘুমায়নি, তারা গদির লড়াই করছে, চেয়ারের লড়াই করছে। আর মানুষ গোল্লায় যাক, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে, নিজেদের পকেট ভরানোর জন্য, নিজেদের ফ্যামিলিকে দাঁড় করানোর জন্য, নিজেদের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে তোলার জন্য তারা মানুষকে নিয়ে ছেলেখেলা করছে, তারা মানুষের জীবনকে বিপন্ন করছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি করছেন? তিনি কি ঘুমোচ্ছেন, নাকি সব জেনেও তিনি ঘুমিয়ে থাকার ভান করছেন? জানি না। আপনারা ভিডিওটি যত পারেন শেয়ার করুন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে আনার চেষ্টা করুন। যেহেতু এটা আমাদের রাজ্যের একটা ভিডিও ফুটেজ, আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী এর থেকে দায়ভার এড়াতে পারেন না। ভিডিওটি শেয়ার করুন, জনস্বার্থে প্রশাসনের নজরে আনুন, আমাদের মুখ্যমন্ত্রীর নজরে আনুন। চব্বিশে শেষ হয়ে গেছে, মানে 24-এ কত ডিসেম্বরে? জানুয়ারি ছিল, শেষ হয়ে গেছে। 24-এ অনেক মাল ছিল, জানুয়ারিতে অনেক মাল ছিল, 25-এ আবার ফেব্রুয়ারি 25-এ ছিল। এই মানে এখানে যা খাবার, এটার ডেট কি আছে? এটার ডেট কারেন্ট মাল চাই না, কারেন্ট মাল তো দোকান থেকে কিনে নেবো। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট মাল সেটা বলছি না, দোকানে দামে পাবেন না। না সে তো বটে, কিন্তু কত বেশি ডেট ফেল হলে তো আর খাওয়া যাবে না। ওটা নেই, এটা 13/12/2024। এটা আছে, এটা আছে রিসেন্টলি মাল। হ্যাঁ, মানে ডেট ফেলটা বেশি দিনের হলে হবে না। ওই যে সামনে আছে, ওটা নিন 10 টাকা, ডেট প্যাকেট হয় না, এটা 10-24, ওটা আছে 3-25, এটা 10-24 না। হ্যাঁ, তো 7-10-24, 7-10-24 মানে হচ্ছে 10 অক্টোবর, 5 মাস, 5 মাসের ফেল। আপনারা এই টাইট আছে মাল। না আমি 10 মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি,
মানে এই মালগুলো যে ওপেন ডেট ফেল বিক্রি হচ্ছে সেইটাই চিন্তা করছি আমি। এই সমস্ত মালই ডেট ফেল। সুপার ভ্যালু প্যাক, এটার ডেট কতদিন আছে? 21/8/11/2024। 11 মানে হচ্ছে নভেম্বর মাস, বা 4 মাস 5 মাস মাল। এটা ওই একই। এটা 3/8/2000। এটা কারেন্ট মাল আছে। 3/8/2025 বলছে, এটা কারেন্ট মাল আছে। দেখুন দেখো কী বলছে। হ্যাঁ 3/8/2025 মানে আসেনি, এখনও আসেনি তো। মানে এইগুলো আপনাদের কাছে ওর মধ্যে থেকে চলে আসে, তাই তো? মানে এই যে মাল নিচ্ছেন এর মধ্যে এই মালটাও চলে আসে। না হলে দিত না। কিন্তু আপনারা এই যে ডেট ফেল মাল বিক্রি করছেন, এখানে প্রশাসন জানে তো? সব পাবলিকরা জানে না, পাবলিক জানে। পাবলিক মানে প্রশাসনও তো এসে যায়, পাবলিক হিসাবে এসে যায় তো। কারণ এখানে হাওড়া ব্রিজের মুখে মানে প্রশাসন আশেপাশে ঘুরছে, প্রশাসন জানবে না এটা তো হয় না। আপনারা একদম ওপেন ডেট ফেল খাবার জিনিস বিক্রি করছেন, এটা এখানে বিক্রি হচ্ছে কাকা। এটা ভারতবর্ষ বলে, তাই তো? এটা ভারতবর্ষ বলেই হচ্ছে। সাধারণ মানুষ মানে সেইটাই চিন্তা করছে আমি। 4 মাস 5 মাস ডেট ফেল আছে, সাধারণ মানুষও ডেট ফেল 4 মাস 5 মাস মাল নিচ্ছে। প্লাস প্রশাসন পর্যন্ত জানে যে এখানে ডেট ফেল মাল বিক্রি, সেটা আবার খাবারের জিনিস। আপনি বুক বাজিয়ে বিক্রি, বা ঠিক আছে ভালো, লোক যখন খাবে তখন। আর এর ছাড়া অনেক কিছু আছে, ঘি আছে, তেল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা যাচ্ছে না কাকা? হ্যাঁ। কোথায় যাচ্ছে? বড় বড় দোকানে যাচ্ছে। তখন তো একদম ওপেন তো একদম। মানে দেখুন পুরো হাওড়া ব্রিজ একদম উঠতেই সেখানে একটা খাবার জিনিস, এই খাবার জিনিস টোটাল ডেট ফেল বিক্রি হচ্ছে। প্রশাসন যায় না? প্রশাসন সব জানে। এটা নজরে আনার দরকার আছে। কি অবস্থা ভাবলেও কিরম লাগে। আপনি ডেট ফেল জেনে নিচ্ছেন, হ্যাঁ? খাবেন না অন্য কারো কারণে? আমি খেয়ে মরবো, আপনি চুপ করবেন? না না, খেয়ে মরবেন। আমার মনে হয় ঠিক আছে, না, ছেড়ে দিন। ঠিক আছে, এটা ঠিক আছে। ধরতে চাইলে কিছু এসে যাবে, ঠিক আছে। এটাই ভারতবর্ষ। আর প্রশাসন জানা সত্ত্বেও আজকে এই পরিস্থিতি। শুনলেন তো ভদ্রলোকের কথা। আসলে আমরা না নিজেরাই একদম পাক্কা বোকা না, আর বেশি কিছু না। চলুন আপনাদের দেখিয়ে দিই, এর পাশেই আরও একজন আছে। এরকম পরপর অনেকজন বসে আছে, যেখান থেকে সাধারণ মানুষ এই সব এক্সপায়ার হয়ে যাওয়া খাবারগুলো কিনে নিয়ে যাচ্ছে। শুধু জনস্বার্থে এই ভিডিওটি যত বেশি পারেন শেয়ার করুন, সাধারণ মানুষকে সচেতন করুন যে এই সব খাবার জিনিসগুলো, এক্সপায়ার হয়ে যাওয়া খাবার জিনিস শরীরের পক্ষে কতখানি ক্ষতিকর। আমার মতো আপনারাও এগিয়ে আসুন, এর বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং প্রশাসনের নজরে আনুন এবং সাধারণ মানুষকে সচেতন করুন। ভিডিওটি যত পারুন শেয়ার করুন, যাতে সাধারণ মানুষ সচেতন হয় এবং প্রশাসনের নজরে আসে। দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর, আমি সঙ্গে বাবলু শেখ। দাদা এগুলো কি ডেট ফেল মাল আছে? হ্যাঁ, সবই রকম আছে। ডেট ফেল 15 টাকা সব। কত দেবো? কত বললেন? 4টে 10 টাকা। ডেট একটারও নেই। তো নিন না, ডেট আছে। কত লাগবে? কত এটা? মানে ডেটের সঙ্গে মাল আছে, মানে কিছু কিছু ডেট আছে, কিছু ডেট নেই, তাই তো? 4 সব তো একই ভেঙে। মানে ম্যাক্সিমামটা ডেট ফেল আছে, তাই তো? কিন্তু একদম ডেট ফেল মাল একদম পুরো সবাই নিচ্ছে, তাই তো? চারটে নিয়ে আসবে।